নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই হয়তো খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর আমার প্রত্যুষের চ্যানেলটা আমি একটুখানি নাম চেঞ্জ করেছি, কারণ একটা প্রবলেম আবার শুরু করে দিয়ে দিচ্ছি ইউটিউব থেকে। তাই ভাবলাম যে একটু চেঞ্জ করে নিই। তার নামটা নতুন রেখেছি, কেমন লাগলো নামটা আমার এই নতুন চ্যানেলে সেটা একটুখানি বলবে। আর আজকে চলো শুরু করা যাক ব্লগটা। ঠিক আছে, চলো। আজকে এসেছি আমার মায়ের বাড়িতে। যেহেতু আজকে প্রত্যুষের একটুখানি আঁকার কম্পিটিশন ছিল, তাই ভাবলাম যে মা মানে আমার বাবার কাছে ঘুরে যায়, একটু মায়ের সঙ্গে দেখা করে যায়। আজকে বাবা বিরিয়ানি রান্না করেছে, চলুন দেখাচ্ছি আপনাদের। এত সুন্দর করে বানিয়েছে, তা ভালো লাগছে দেখে। তাই না, টেস্টটা কেমন হচ্ছে খেয়ে বলবো কেমন হয়েছে। আর চলুন, এদিকে টিভি চলছে, দেখুন এই যে টিভি চলছে। চলুন, আর আমাদের দুটো 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 তিনটে পুষোনাকে দেখাচ্ছে আপনাদের, কেমন লাগবে বলবেন। হ্যাঁ, দাঁড়ান দেখাচ্ছে। এই যে আমার সোনা, এখানেও আছে। দিদা ঢাকাতে কেটে কেটে কি করতে দেখেছেন কাপড়গুলো। এই যে আমার বাবাটা তৈতি, অত তো ভয় পাচ্ছে। এদিকে বিরিয়ানি রান্না হয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে বিরিয়ানি আজকে আমাদের। এদিকে দিদা আলুর দম বানাচ্ছে, বাবা গেছে স্নান করতে। এই যে আমার দিদা, এদিকে বাবা পুজো করছে। আচ্ছা চলুন ঠাকুর ঘরটা দেখাই আপনাদের। এই হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর। কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন যে কেমন লাগছে। আর এইদিকে হচ্ছে মায়ের বাসন ঠাকুরের। বাবা তাহলে পুজো দিয়ে দিক, আমি দিকে প্রত্যুষে অপেক্ষা করছি কখন আসবে। চলুন আমার বাইরেটা দেখাচ্ছি কেমন দেখতে। আমাদের বাড়িটা বানাতে খুব কষ্ট হয়েছে। প্রথম তো আমরা এই বাড়ি বানাতে পারতামই না, তাও বাবা মা ধৈর্য ধরে এই বাড়ি বানানো হয়েছিল। তো বেশ পুরনোও হয়ে গেছে এই বাড়িটা। প্লাস্টার অনেক পরে প্লাস্টার হয়েছে, এখন আগে প্লাস্টারও ছিল না। তারপর তো আমাদের ওই ফ্ল্যাট কেনা হয়েছে, আমাকে কিনে দিল আমার বাবা। তা এইভাবে গুছিয়ে রেখেছে। এবার এখানে খুব জল জমে যায়, মানে এই জল জমার ক্ষেত্রেই এই প্রবলেমগুলো খুব ফেস হয়েছে। এখানেই এই দিকে লাইন গেছে, জলের লাইন গেছে বলে রাস্তাগুলো ঠিকঠাক করছে। তা মা বলে গেছে, আবার দেখুন আমাদের ওই যে দেখতে পাচ্ছেন ওখানে দোকান, এটা হচ্ছে আমার বাবার দোকান। ওই যে ব্লু কালারের গেটটা দেখতে পাচ্ছিলেন, ওইটা হচ্ছে আমাদের দোকান। কারণ দোকানের ভেতরটা আপনাদের দেখাই। এই যে বাবাদের মুড়ি টুড়ি সব এসছে, যেমনি একটা মুদিখানার দোকানে যে যা জিনিসপত্র থাকে তা তেমনি বাবা সব গুছিয়ে রেখেছে। আর এখানে থামস আপ কোকাগুলো রাখা। আমার ছেলে আসলেই তো একদম দু তিনটে আসলেই খেতে শুরু করে দেবে। আর এখানে বাবা পুজো দিয়ে রেখেছে সবে। চলুন তাহলে বসি, এখনো তো আসেনি ওরা, অপেক্ষা করি একটুখানি, তারপর দেখা যাক কি হয়। প্রত্যুষ এখনো আসেনি, আসলে আমি আপনাদের বলবো। কারণ ওর এখনো ড্রয়িং কমপ্লিট হয়নি। বাবাও গেছে ওখানে, বললো আমাকে যে বাবা এখনো ড্রয়িং কমপ্লিট হয়নি। এদিকে বিরিয়ানি রান্না করে বাবাও গেছে জানেন ওইখানে। তা হয়ে গেলে আপনাদের বলছি কেমন আঁকলো আর কি করলো, আপনাদের আমি সব শেয়ার করবো। আর বিরিয়ানিটা বাবা কেমন বানিয়েছে সেটাও আপনাদের খেয়ে বলবো যে কেমন বানিয়েছে। ঠিক আছে, সাথে থাকবে। আমি না এই বাড়িতে অনেক দিন পর এলাম। আর আচ্ছা প্রত্যুষ চলে এসেছে, দেখুন জিজ্ঞেস করি কি কেমন আঁকলো না আঁকলো। আর মা তো আসেনি, মাকে তো দেখতে পাচ্ছি না, মা মানে পেছন দিকে আসছে, ও চলে এসছে। খিদেও খুব পেয়ে গেছে। চলুন তাহলে ওকে বাড়িতে গিয়ে আগে খাওয়া দাওয়াটা দিই, তারপর সব কথা হবে আপনাদের সঙ্গে। প্রথমে তো এসে বম্মার সঙ্গে একটুখানি কথা বলছিল, অনেকদিন পর বম্মাকে দেখতে পেয়েছে। আর আমার ছানাগুলোকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। হ্যাঁ, মাও চলে এসছে। মা এসে মাকে আর সবাই মিলে চেপে ধরেছে যে আগে তুমি খেতে দাও। ওখানে বিরিয়ানি রান্না হলে না কারোর ঠিক থাকে না, মন এত ভাল লাগে না। আর আমি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, আমিই ভালোবাসি, প্রত্যুষও ভীষণ ভালোবাসে। আর গন্ধটা এত সুন্দর ছেড়েছে না, রাস্তা দিয়ে গন্ধ মানে ছাড়ছে। তাই এদিকে মা সবাইকে ভাগ করে দিয়েছে, আর প্রত্যুষ এদিকে খেতে বসে গেছে দুটো স্পুন হাতে নিয়ে। তা ওকে জিজ্ঞেস করলাম, কি রে বাবা কেমন হয়েছে? তো আমার দিকে তাকিয়ে বললো
ভীষণ ভালো হয়েছে। আর বম্মা মানে দাদানকে থ্যাংক ইউ বললো অনেক কিছু। তা চলুন আমিও একটুখানি টেস্ট করে নিই কেমন হয়েছে খেতে। মা আমাকে জিজ্ঞেস করলো যে কেমন হয়েছে, তো আমি তো একদম বললাম বাবার হাতে রান্না তো একদম দারুণ হয়েছে। তো ব্যাস, এদিকে আমার পুচকুকে একটুখানি বার করে দিয়েছিল, ও খাবে বলেছে একটুখানি বিরিয়ানি, তা মা ওকে দিয়েছিল। আর এদিকে দাদানের সঙ্গে গল্প করছে, দুপুরবেলাটা একটুখানি শুয়েছি, না শোয়ালে বিকালবেলা আমার সঙ্গে যেতে পারবে না। তা ওখানে বাবা ওকে গল্প শোনাচ্ছে আর ও ঘুমিয়ে পড়বে মনে হয়। চলুন তাহলে আজকে আমি এখানে ব্লগটা শেষ করছি, কারণ আমার বেশি ব্যাটারি নেই মোবাইলে। আবার একটা নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করবে। আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন অবশ্যই, আর আমাদের একটুখানি সাপোর্ট করবেন। চলুন তাহলে আজকের জন্য এখানে ব্লগটা শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর এদিকে সন্ধেবেলায় আমার পুচকুকে বার করে দিয়েছে আমার বাবুর সঙ্গে একটু খেলার করবে বলে। চলুন তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন কিন্তু আপনারা সবাই, আর আমাদের ব্লগের জন্য অপেক্ষা করবেন। টাটা।